ফ্রিল্যান্সিং এর উপরে আপনি কি সফলতা অর্জন করতে চান? স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ফ্রিল্যান্সিং এ আসলে সফল হওয়া যায়। ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে আপনাকে একটি নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে হবে, যেখানে হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা ওয়েব ডেভেলপমেন্ট অথবা এসইও কিংবা আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এছাড়া মোশন গ্রাফিক্স টাইপের কাজ আছে, এমনকি ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, এগুলো নিয়ে অনেক কাজই আছে। এই দক্ষতা যদি আপনি অর্জন করে থাকেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুভ হতে পারে। এই ভিতর থেকে আপনাকে যে কোনো একটি বাছাই করতে হবে। দ্বিতীয় ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটে রিসার্চ করতে হবে যে আপনার যে কাজ, এই কাজের কতটুকু চাহিদা আছে। ধরেন আপনি যে সার্ভিসটি বিক্রি করবেন সেটা ফাইবার, আপওয়ার্ক অথবা ফাইবার আপওয়ার্কের বাহিরেও অনেক জায়গা আছে, যেমন ফেসবুক কিংবা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এগুলা ব্যবহার করে আপনি মার্কেটিং করে আপনার পণ্য বা সার্ভিসটা বিক্রি করবেন। আপনার সার্ভিসটা বিক্রি করবেন ফ্রিল্যান্সিং এর। এখন এইটা আপনাকে রিসার্চ করতে হবে কোথায় কতটুকু কাজের চাহিদা রয়েছে। আর একটা অন্যতম কাজ হচ্ছে একটি শক্তিশালী ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করা। তো ফাইবার কিংবা আপওয়ার্কে আপনি যখন প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন সেই প্রোফাইলে পেশাদার প্রোফাইল ব্যবহার করতে হবে। প্রোফাইল, ছবি, দেন ডেসক্রিপশন, অ্যাবাউট সেকশন, এডুকেশন, বাকি যে স্কিল যেগুলো থাকে এগুলো সব কিছু। নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার প্রোফাইল তৈরি করবেন এরপরে আপনি নেটওয়ার্ক বিল্ড করবেন, সেটা সোশ্যাল মিডিয়াতে, যেমন হতে পারে ফেসবুক, টুইটার, রেডিট, ইনস্টাগ্রাম, এইসব সাইটে আপনি প্রতিনিয়ত আপনার ফরেন নেটওয়ার্ক তৈরি করবেন, যারা আপনার পরবর্তীতে ক্লায়েন্ট হবে। এরপরে আপনার আরেকটা কাজ হচ্ছে গুণগত মানের কাজ প্রোভাইড করা। আপনি যখন আস্তে আস্তে কিছু কাজ পেতে থাকবেন তখন আপনাকে চেষ্টা করতে হবে আপনার কাজগুলা ভালোভাবে সার্ভিস দেওয়া, কারণ একটা সার্ভিস যদি আপনার বাজে আসে তাহলে পরবর্তী কাজটা কিন্তু আপনি না পাওয়ার মতো হয়ে যাবে। এজন্য একটা সার্ভিস দিবেন, কিন্তু সার্ভিসটা বেস্ট দিবেন। আপনার মতো সার্ভিস আর কেউ দিতে পারে না। তখন আপনি কিন্তু ফ্রিল্যান্সিং এর সফলতা অর্জন করতে থাকবেন। শেষে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি আপনাকে ফ্রিল্যান্সিং এ অলওয়েজ শিখতে হবে, শিখতে থাকতে হবে। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন চেতনা সম্পর্কে আপনার জানতে হবে, নতুন নতুন আইডিয়া সম্পর্কে আপনাকে বুঝতে হবে, মার্কেট অ্যানালাইজ করতে হবে, এবং এগুলো সব মিলিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ধন্যবাদ সবাইকে।